बाबा अंदर जाएगा तो सर अगर ये लड़की इन्वॉल्व है तो फिर ये आपकी मदद क्यों कर रही है? दिखाइए ना। तो अब याद आ जाएगा। সো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বলিউডের 20টি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। বলিউড আসলে ঢিনচেক মুভি বানানোর জন্যই বেশি নাম করা, সাইকোলজিক্যাল মুভি খুব একটা বেশি হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি 20টা মুভি যেটা আমি দেখেছি এর মধ্যে কমপক্ষে 18 থেকে 19টা মুভি আমার দেখা, তো সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, যেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং এগুলো অরিজিনাল বলিউডের মুভি, এটা সাউথের মুভি না। সাউথের জন্য আমি আরেকটা পার্ট বানাবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম মুভিটার নাম হচ্ছে চেহেরে। এটা অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির করা, ক্রিস্টাল ডিসুজা আছে। একটা অসাধারণ মাইন্ড বেন্ডিং সিনেমা। একদিন এক তুষার ঝড়ে ইমরান হাশমি, যিনি একজন অ্যাড ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, একটা তুষার ঝড়ে একটা জঙ্গলের মধ্যে একটা বাংলোতে আটকে যান। আর সেখানে কিছু প্রবীণ আইনজীবী থাকে যারা প্রতিদিন একটা গেম খেলে, যেখানে একটা লোককে পানিশমেন্ট দেওয়া হয়। তো তারা ইমরান হাশমিকে ওই গেমটাতে অংশ নিতে বলে। হাশমি এটাতে জাস্ট মনে করে যে হ্যাঁ, এখন যখন সময় কাটতেছে না তো অংশ নিয়েই নেই। কিন্তু এই গেমে অংশ নেওয়ার ফলে তার জীবনের প্রত্যেকটা সত্য মিথ্যা গোপন, যে সে কী অপরাধগুলো করছে, একটা মানুষ ভুল কেমন করে মানুষের জীবন ধ্বংস করতে পারে, সকল কিছু বের হয়ে যায়। চেহেরে মুভির IMDb রেটিং হচ্ছে 6.2। এর পরের মুভিটার নাম হচ্ছে ওয়াজির। এটা হচ্ছে একটি অ্যান্টি টেররিজম স্কোয়াডের অফিসার থাকে ফারহান আক্তার। উনি একটা মিশনে গিয়ে তার মেয়েকে হারান। তো মেয়ের মৃত্যুতে মেয়ের হারানোর কারণে তার স্ত্রী তাকেই দায়ী মনে করে, যেটার অভিনয় অদিতি রায় হায়দারি করেছেন এবং অনেক ভালো অভিনয় করেছেন। তো একদিন ফারহান আক্তার একটি পুরনো মানিব্যাগ খুঁজে পান, আর সেখান থেকে সে পরিচয় পান একজন চেস খেলোয়াড়ের, খুব নামকরা চেস খেলোয়াড়ের, যেটার রোল করেছেন অমিতাভ বচ্চন। এই চেস খেলতে খেলতে অমিতাভ বচ্চন তাকে কিছু টাস্ক দেন, যেটা তাকে তার মেয়ের মৃত্যু, আবার অমিতাভ বচ্চনেরও একটা প্রতিশোধ নেওয়ার আছে, দুটার মধ্যে একটা কম্বাইনেশন করে দেবে এবং সেই অনুযায়ী ফারহান কাজগুলো করতে থাকে। আসল উদ্দেশ্য কী ছিল জানতে হলে আপনার এই মাস্টারপিস সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ওয়াজির দেখতে হবে। 2016-তে আসা ওয়াজির মুভির IMDb রেটিং হচ্ছে 7.1। এরপরে মুভিটা হচ্ছে হাসিনা দিলরুবা। এটাকে পুরানা জামানার পোস্টার মনে হলেও এটা মোটেও পুরানা জামানার মুভি না, তাপসী পান্নুকে দেখা যাচ্ছে। এই হাসিনা দিলরুবা মুভিতে রানী একজন সাধারণ মেয়ে থাকে, তার স্বামী যার অভিনয় করেছেন বিক্রান্ত মেসি, সে একটা বিস্ফোরণে মারা যায়। আর সেই মারা যাওয়ার জন্য ইনভেস্টিগেশনে রানীকেই গ্রেপ্তার করা হয়। তো ঘটনাটা একরকম এমন দেখানো হয় যে রানী আর তার বয়ফ্রেন্ড নীল মিলে তার স্বামীকে মেরে ফেলেছে, যার নাম ঋষভ থাকে। কিন্তু বাস্তব কাহিনী খুবই আলাদা থাকে। আপনার মাইন্ড নিয়ে বেশ ভালো একটা গেম খেলবে হাসিনা দিলরুবা নেটফ্লিক্সের এই সিনেমাটা। তবে IMDb-তে এটা রেটিং হচ্ছে 6.9। এর পরের মুভিটা হচ্ছে NH10। মুভিটা আমি এই জন্য দেখেছিলাম কারণ আমার অনুষ্কাকে ব্যান্ড বাজা বারাতের পরে ভালো লেগেছিল। আমি আসলে এইরকম মুভি চিন্তা করে দেখি নাই। তো মুভির কাহিনীটা হচ্ছে একদম সাধারণ। মীরা তার স্বামী অর্জুনকে নিয়ে গোরগাঁয়ে থাকে, সেখান থেকে তারা একটা বেড়ানোর জন্য উইকেন্ডে একটা জায়গায় যায়। সেখানে গিয়ে তারা দেখে যে একটা মেয়েকে অত্যাচার করা হচ্ছে, কারণ সে হচ্ছে পরিবারের সম্মান নষ্ট করেছে। তো সেই মেয়েটাকে বাঁচানোর জন্য তারা দুইজন স্বামী স্ত্রী ঠিক করে যে মেয়েটাকে সাহায্য করবে। শুধুমাত্র মানবিকতা দেখানোর জন্য মেয়েটাকে সাহায্য করতে গিয়ে এই স্বামী স্ত্রী যে পরিমাণ বিপদে পড়ে যায়, ভাই এটাকে বলিউডের একটা অন্যতম ভায়োলেন্ট মুভি বলা যায়। এই সিনেমাটা দেখার সময় আমি সাইকোলজির পাশাপাশি আমি শুধু এটাই ভেবেছি যে আমি এটা কী দেখতেছি। আপনার মাথাকে একদম নড়াচড়া করে ফেলতে চাইলে আপনার এই মুভিটা দেখতে পারেন, NH10। IMDb-তে NH10-এর রেটিং হচ্ছে 7.2। পরের মুভিটা হচ্ছে একটা কাল্ট ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, 1999 সালের মুভি কন। এটা অনুরাগ কাশ্যপের মুভি। কন মুভিটা পুরনো হলেও এটা আপনাকে একটা টোটাল ড্রামাটিক সাইকোলজিক্যাল ভাইবস দেবে। এটা একটা
অসাধারণ ফ্যান্টাস্টিক এক রুমে করা সিনেমা। এটাতে উর্মিলা মাটুলকার, যার নাম হচ্ছে রিনা, থাকে। তিনি একটা বাসায় একা থাকেন। হঠাৎ করে এক রাতে তার বাসায় একটা একদম অপরিচিত লোক ঢুকে যায়, আর সেই রাতেই সেই শহরে একটা হত্যাকাণ্ড হয়। তো একটা মানুষ মারা গেছে, আর সেই দিনই একটা অপরিচিত লোক তার বাড়িতে ঢুকে পড়ছে। রিনা তো একদম আতঙ্কে অস্থির হয়ে যান, কিন্তু ধীরে ধীরে মেয়েটা খুঁজে বের করেন যে আসলে সেই হত্যাকাণ্ডটা কে করেছে, আর তার বাসাতেই বা কে আছে। চরম অসাধারণ একটা মাইন্ড বেন্ডিং মুভি হচ্ছে কন। পুরনো হলেও যদি আপনারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন তাহলে কন মুভিটা আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। কন সিনেমার IMDb রেটিং হচ্ছে 7.8। পরের অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা হচ্ছে গেম ওভার। এটা তাপসী পান্নুর মুভি। বুঝতেছি না আমি তাপসী পান্নুকে বেশি পছন্দ করতেছি নাকি সিরিয়াসলি তাপসী পান্নু অনেকগুলা ভালো সাইকোলজিক্যাল ফিল্ম করে ফেলছে। মুভিতে তাপসী পান্নু স্বপ্না নামের একটা মেয়ের অভিনয় করেছেন, যিনি একজন গেম ডেভেলপার, মানে উনি গেম বানান। তো তার দুইটা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে তিনি অন্ধকারে ভয় পান, আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি একটা পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারের জন্য হুইল চেয়ারে চলাচল করেন। তো এক রাতে তার বাড়িতে একটা অজ্ঞাত মানুষ ঢুকে পড়ে। এই হামলাকারীকে দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান, কিন্তু নিজের সাহস, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি এটা সমাধান করার চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যায় এই হামলাকারীর সাথে তার অতীতে একটা সম্পর্ক আছে। পুলিশ তদন্তে আসে, ধীরে ধীরে সবকিছু অনেক জটিল হয়ে যায়। তো আপনার মাইন্ডের সাথে, হিলিংয়ের সাথে, অতীতের ট্রমার সাথে অসাধারণ গেম খেলবে গেম ওভার সিনেমাটা, যেটা শুধুমাত্র সাইকোলজিক্যাল থ্রিলারই না, এমন অনেক কিছু দেখিয়েছে যেটা আসলে আমাদের জানা দরকার। IMDb-তে তার এই মুভিটার রেটিং হচ্ছে 6.9। আপনারা চাইলে তাপসী পান্নুর ব্লার মুভিটাও দেখতে পারেন। এটাও একটা ভালো সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, বাট এই মুভিটা আমি এখন লিস্টে রাখতেছি না, কারণ এটা আমি এখনো দেখি নাই। IMDb রেটিং অনেক কতটা স্ট্রং না, বাট এটা একটা ভালো সাইকোলজিক্যাল মুভি। পরে সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা হচ্ছে দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস, কালকি কোচুনির মুভি। তো মুভির কাহিনীটা হচ্ছে এরকম। রুথ কল্পি কোচেন যেটার অভিনয় করেছেন, উনি একজন ব্রিটিশ ভারতীয় মেয়ে থাকেন। উনি তার বাবা মাকে খোঁজার জন্য ভারতে আসেন, এবং তার কাছে তেমন কিছুই থাকে না যেটা থেকে তিনি তাদের খুঁজে পাবেন, শুধুমাত্র একটা অস্পষ্ট চিঠি। তিনি এই চিঠির মাধ্যমে তার বাবা মাকে খোঁজার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যান, সবার কাছে হাতে পায়ে ধরেন, কিন্তু কোথাও কোনো কাজ হয় না। রুথ পরবর্তীতে একটি মেসেজ পার্লারে কাজ নেন, যেখানে তিনি টাকার বিনিময়ে পুরুষদেরকে ফিজিক্যাল প্লেজার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো রুথের প্রশান্ত নামের একটা মাদকাসক্ত ছেলের সাথে পরিচয় হয়। তিনি তাকে এই টাকা কামানোর ধান্দার জন্য ব্যবহার করেন। একদিন তিনি অর্জুন পাটেল নামে একজনের ঠিকানা পান, আর সেই ঠিকানায় গিয়ে তিনি একটি বৃদ্ধ মানুষকে দেখতে পান, আর পরবর্তীতে জানতে পারেন যে এই বৃদ্ধ লোকটি তার বাবা। কিন্তু আসলে কোথায়, কী জন্য বাবা তাকে ছেড়ে গিয়েছিলেন সেটা বলে না। কাহিনীতে অনেক কিছু যুক্ত হয়ে যায়। তার বড় বোনের একটা কনসেপ্ট আছে যেটা আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে। ইউনিক পারসেপশনের কিছু দেখতে হলে 2010-এ আসা এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা দেখে ফেলেন। এটার IMDb রেটিং হচ্ছে 6.6। এরপরের মোস্ট অ্যামেজিং একটা সাইকোলজিক্যাল মুভি হচ্ছে বলিউডের কার্তিক কলিং কার্তিক। টু বি ভেরি অনেস্ট, এই মুভিটা যখন নামছিল তখন তো আমি দীপিকা পাড়ুকোনের উফ তেরি ইয়াদা আই লাইক দা ওই অমুক এই গান দেখার জন্য দেখছিলাম, আর ওই সময় আমি মুভিটা দেখে কিছুই বুঝি নাই যে কী দেখলাম এটা। তো বড় হয়ে একটা ইউটিউব ভিডিওর সাজেশনে এই মুভিটা আমি আবারও দেখি। কার্তিক নামের একটি ছেলের কাহিনী, যিনি জীবনে হাফফুল খেয়েছেন, যার জীবনে কোনো শান্তি নেই, জীবনে কোনো লক্ষ্য নেই, ব্যর্থ একটা ছেলের কাহিনী। হঠাৎ করে তার জীবনে একটা ফোন আসে, সেই ফোনটা সে নিজেকে করে। কার্তিকের কাছে কার্তিক নামেরই একজনের ফোন আসে। ফোনটা পাওয়ার পরে এই কার্তিককে পাল্টানোর জন্য সকল উপায় বলে দেয়। তার জীবনে সব কিছু পাল্টে যায়, জীবন একদম অন্ধকার থেকে টিউবলাইট হয়ে যায়। সে জীবনে প্রেম পেয়ে যায়, ভালোবাসা পেয়ে যায়, সাকসেস পেয়ে যায়, সব কিছু পেয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখন যখন সে এই ব্যাপারটা তার একজন সাইকিয়াট্রিস্ট বন্ধুকে বলে দেয়। এই কলার কার্তিক তখন রেগে যায়, যে সমস্ত জিনিস সে দিয়েছিল সেগুলো সে তখন আবার কেড়ে নিতে শুরু করে। 2010 সালে আসা এই সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি আপনার মাইন্ডকে একদম ভেবাচেকা খাইয়ে দেবে। IMDb-তে এই মুভিটার রেটিং হচ্ছে 7.2।
মুভিটা হচ্ছে একটু ইন্টারেস্টিং একটা মুভি অ্যান্ড আই থিঙ্ক এই মুভিটার নাম আপনারা কখনোই শুনেন নাই, কখনোই দেখেন নাই। মুভিটা হচ্ছে ওম দারবাদার। এটা 1988 সালের একটা মুভি। কাহিনী হচ্ছে ওম নামের একটা ছেলেকে নিয়ে, যার জীবন বিচিত্র, তার পরিবারটাও বিচিত্র। আর সব থেকে তো বিচিত্র ভাই এটার পোস্টার। কি বুঝাইতেছে একটা মানুষের সাথে একটা ব্যাংক অ্যাড করে, এরাই জানে। ওম নামের এই ছেলেটার তার বাবা সরকারি চাকরি বাদ দিয়ে অঙ্ক নিয়ে গবেষণা করতে শুরু করে। তার বোন নিজেই একটা আলাদা জগতে রয়েছে। তো 1988 সালে মুক্তি পেলেও এটাকে আবার সম্ভবত 2016 সালে নতুন সংস্করণে বের করা হয়। এটা একটা কাল্ট ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এর প্রত্যেকটা সিন যেন এক একটা শর্ট ফিল্ম, প্রত্যেকটা সিনই কিছু না কিছু বলছে। এই মুভিটা আমি নিজে দেখি নাই, বাট আমি শুনেছি এটা আপনাকে খুবই অদ্ভুত একটা ভাইবস দেবে। তো আমি সাজেস্ট করব যে আমিও দেখি, আপনারাও দেখেন মুভিটা। একটু সময় নষ্ট হোক বা ঠিক হোক, যাই হোক না কেন, দেখা দরকার। ওম দারবাদার মুভিটা পরম্পরা ভিত্তিক সাধারণ মুভিগুলোকে চ্যালেঞ্জ করেছে। IMDb-তে এটার কোনো রেট পায়নি, কিন্তু আপনারা যেহেতু সাইকোলজিক্যাল মুভি দেখতে পছন্দ করেন, এই মুভিটা দেখে নেন। পরের মুভিটার নাম হচ্ছে বদলা, আর এটাও তাপসী পান্নুর মুভি। মুভির কাহিনী হচ্ছে নয়না নামের একটা মেয়ে একটা হোটেলে তার বয়ফ্রেন্ডের সাথে, যে বয়ফ্রেন্ড যে মারা গেছে, সে মৃতদেহের সাথে আটকা পড়ে যান। তো সবাই মার্ডার স্থলে তাকে দেখে তাকেই দোষারোপ মনে করে নেয়। তো এর জন্য তিনি শেষ পর্যন্ত সাহায্য চান অমিতাভ বচ্চনের, যিনি 40 বছরে একটা কেসও হারে নাই, এমন একজন লয়ার। তো লয়ার তাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেন এবং ধীরে ধীরে এই কেস থেকে এমন সব ব্যাপার বের হতে থাকে, যেটাই মুভিটাকে জটিল থেকে জটিলতর করেছে। বদলা অসাধারণ একটা ভালো মুভি, কিন্তু এটা হলিউড মুভি দ্য ইনভিসিবল গিফট মুভির রিমেক। তো যারা ইনভিসিবল গিফট মুভি দেখেছেন তাদের এটা না দেখলেও চলবে। IMDb-তে বদলার রেটিং হচ্ছে 7.7। এরপরে সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা হচ্ছে সেকশন 375। এই মুভিতে একটা মেয়ে তার বসের বিরুদ্ধে তাকে একা নিয়ে গিয়ে রেপ করার অভিযোগ করে এবং দুজন উকিল এটার পক্ষে আর বিপক্ষে কাজ করে। দুজনেই খুব স্ট্রং এভিডেন্স দেয়। গল্প যতই প্রকাশ পেতে থাকে, মেয়েটা বসটা ততই জড়িয়ে যায়, প্রমাণ হতে থাকে যে হ্যাঁ, মেয়েটার আসলেই রেপ হয়েছে। কিন্তু মেইন কাহিনী আসলে কি ছিল? তো এটাতে মীরা চোপড়া যে অভিনয়টা করেছে সেটা হচ্ছে যে মেয়েদের রক্ষা করার জন্য যে আইনটা তৈরি করা হয়েছে রেপের বিরুদ্ধে, সেই আইনটা কাউকে হেনস্থা করার জন্য ব্যবহৃত হতে পারে। সেকশন 375-এর IMDb রেটিং হচ্ছে 8.1। এরপরে সুপার সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা হচ্ছে ডারনা মানাহে। এটা একটা হরর সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, অনেক আগের মুভি, তাই অনেকেই আশা করে দেখে ফেলেছেন। এই গল্পে একটা জঙ্গলে একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে, পুরাতন একটা বাড়িতে অনেকগুলা লোক আটকা পড়ে যায় এবং সেখানে তারা সবাই একটা করে গল্প বলে। আর এই প্রত্যেকটা গল্প এমন একটা ঘটনা যেটা আপনার মাথাকে একদম লন্ডভন্ড করে দেবে। সবগুলো কাহিনী আমার মনে নাই, কিন্তু শিল্পা শেঠির আপেলের একটা কাহিনী ছিল, ওইটা মনে করে আমি ছোটবেলায় ভয় পেয়ে গেছিলাম। ডারনা মানাহের IMDb রেটিং 6.3। বেস্ট একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হচ্ছে টেবিল নাম্বার 21, টেবিল নাম্বার 21। চা বসবেন নাকি চা খাইতে এই টেবিলে? হোক, এটাতে অভিনয় করেছে কাহিত ওগার সুজল। একে তো আমরা সুজল নামেই চিনতাম। এই যে এমন টাইপের লোমহর্ষক অভিনয় করে, এটা আমার আইডিয়াই ছিল না। মুভিটা হচ্ছে একটা কাপলের, যেটার পার্ট করেছে রাজদীপ খান্ডেওয়াল, আর এই নায়িকার নাম আমি জানি না। দুজন একটা খুব ভালো কাপল থাকে। হঠাৎ করে এদের সাথে একটা অদ্ভুত লোকের দেখা হয়। সে তাদেরকে বলে যে তোমাদেরকে কিছু ছোট ছোট টাস্ক দেওয়া হবে, যদি তোমরা সেটা করতে পারো তার জন্য অনেক টাকা পাবে। এবং প্রথম দিকে টাস্কগুলো একদম ছোট ছোটই থাকে। তো ছেলেটা ফ্রি রাজি হয়ে যায় যে এত মাগনা মাগনা টাকা পাবো, সমস্যা কি, ছোট ছোট কাজ করব, কিস করব, রাস্তায় দাঁড়াবো, চুমু খাবো, একটু রোমান্স করব, এতে এত এত টাকা। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এই টাস্কগুলো তাদের সেলফ এস্টিম, নৈতিকতা, মানবিকতা, জীবন মৃত্যুকে পর্যন্ত চ্যালেঞ্জ করে ফেলে। তো এইরকম একটা সিন আপনারা দেখতে পাচ্ছেন। লাস্টে ছেলেটা নিজেকে শ্যুট করতে চাচ্ছে, তো কেমন ভয়ঙ্করভাবে সে টাস্কের জড়ায় পড়ে। তো মুভিটাতে দেখানো হয়েছে লুপ করা ভালো না, কারো ক্ষতি করা ভালো না, টাকা পয়সা লুপ করা তো অবশ্যই ভালো না। ছোট ছোট লোভ মানুষকে কত বড় বিপদের দিকে নিয়ে যায়, এটা দেখার জন্য মুভিটা অবশ্যই দেখে ফেলেন। অসাধারণ একটা সাইকোলজিক্যাল থ্রিলার। টেবিল নাম্বার 21-এর IMDb রেটিং হচ্ছে 7.2। এরপরে
স্পেশাল মুভিটার নাম হচ্ছে তালাশ। এটা আমির খানের মুভি। আমরা সবাই জানি আমির খান মুভি করে না, সে একটা বাচ্চা দেয়। প্রতি বছর সে একটাই মুভি করে যেটা ব্লকবাস্টার হিট হয়। আর তালাশ মুভি হচ্ছে আমির খানের একটা স্পেশাল বাচ্চা। আমির খান হচ্ছেন একজন ইন্সপেক্টর, সে একটা হিরোর অদ্ভুত একটা মার্ডারের তদন্ত করার জন্য নামেন। আর আমির খানের ফ্রি থাকে রানী মুখার্জি। আর এই তদন্ত করতে করতে তিনি একটা জালে জড়িয়ে যান। তথ্যের জন্য তিনি একটা প্রস্টিটিউট, যৌনকর্মী যার অভিনয় করেছেন কারিনা কাপুর, তার কাছে তিনি যান। তো কারিনা তার সাথে মাইন্ড গেম খেলতে শুরু করে, কোনো তথ্যই ক্লিয়ার দেয় না, টুকরো টুকরো করে ছোট ছোট তথ্য দিয়ে তাকে একটা পাজল মিলানোর জন্য দেয়। রোজি ক্যারেক্টারটা একটা অসাধারণ ক্যারেক্টার। আর এখানে লাস্টে রোজির যে পরিচয়টা বের হয় সেটা আপনাকে টাসকি লাগিয়ে দেবে। এটাকে মুম্বাইয়ের সাইকোলজিক্যাল এফেক্টও বলা যায়। তালাশ মুভির IMDb রেটিং হচ্ছে 7.3। এরপরের সাইকোলজিক্যাল মুভিটার নাম হচ্ছে আন্ধাধুন। আন্ধাধুন মুভিতে আয়ুষ্মান খুরানা এমন একটা ছেলের অভিনয় করেছে যে আসলে তো থাকে একদম হেলদি সুস্থ, কিন্তু সে অন্ধের অভিনয় করে থাকে জাস্ট এটার ফ্যান্টাসিটা অনুভব করার জন্য। সে তাবুর বাড়িতে একটা মার্ডার দেখে ফেলে, আর এই জন্য তাকে একসময় সত্যি সত্যি অন্ধ করে দেয়া হয়। তো নকল অন্ধ থেকে সত্যিকারই অন্ধ হয়ে যাওয়া ছেলেটি কেমন করে তার জীবনের মীমাংসা করে, কেমনভাবে তার নিজের জীবনকে বাঁচায়, এইটা দেখার জন্য আপনারা অবশ্যই দেখতে পারেন একটা অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি আন্ধাধুন। IMDbতে আন্ধাধুনের রেটিং হচ্ছে 8.3। পরের সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটি হচ্ছে 13B ফেয়ার হ্যাজ এ নিউ অ্যাড্রেস। এই মুভিতে মধুবন, যার নাম মনোহর থাকে, সে একটা ফ্ল্যাট বাড়িতে যায়, মানে একটা ফ্ল্যাট বাড়ি তারা ভাড়া করে বা কিনে, যাই হোক। তো সেখানে একটা অদ্ভুত ব্যাপার হতে থাকে। ওই বাড়িতে টিভিতে একটা অনুষ্ঠান হয়, সেই সিরিয়ালটার নাম হচ্ছে সব খয়রাত। তো এই সব খয়রাত সিরিয়ালে যা যা হতে থাকে ভবিষ্যতে তার বাস্তব জীবনে তাই তাই হতে থাকে। প্রথমে তো ছোটোখাটো ঘটনা মনে করে ছেড়ে দেয়া হয়, কিন্তু এটা পরবর্তীতে ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত চলে যায় এবং একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। তো টিভিটাই দোষী না বাড়িটাই দোষী, আর কিভাবে কি হয় এটা আপনার মাইন্ড একদম হ্যাং করে দেবে। আপনি যদি সাইকোলজিক্যাল মুভির লাভার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই মিস করা উচিত না। 7.4 IMDb রেটিংয়ের এই মুভিটা। পরের অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভিটা হচ্ছে 404 এরর নট ফাউন্ড। আমরা কিন্তু লাস্টের দিকের সাইকোলজিক্যাল মুভি নিয়ে আলোচনা করতেছি। এখনকার মুভিগুলো কিন্তু প্রথম দিকে যেগুলো বলা হয়েছে তার থেকে অনেক বেটার সাইকোলজিক্যাল। অনিরুদ্ধ নামের একজন ছেলে, যিনি কিনা মেডিকেলের স্টুডেন্ট, ডক্টর হওয়ার জন্য পড়ছেন, সে একটা হোস্টেলে থাকেন। তাকে এমন একটা রুম দেয়া হয় যে রুমে হচ্ছে অনেক ছেলে আগে সুইসাইড করেছে, কারণ সেই রুমে কিছু একটা হয়। কিন্তু অনিরুদ্ধ কিন্তু এইসব কোনো কিছুই বিশ্বাস করে না। সে জিদ করে যে সে এই রুমটাই নেবে এবং সেই রুমই থাকবে। এরপর তার সাথে এর সাথে এমন অনেক কিছু ঘটতে থাকে যেটা সে কখনো চিন্তাও করে নাই। অপরিচিত শব্দ, অপরিচিত লোকের উপস্থিতি, এমনকি সে আগে মৃত সেই ছেলেটির ছায়াও দেখতে থাকে। এমন সব ঘটনা ঘটতে থাকে যেটা সে বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস করতে পারে না। মুভিটা দেখলে আপনারা নিজেরাও অবিশ্বাস করতে পারবেন না। আর মুভিটা আপনার মাইন্ডের সাথে এমন একটা গেম খেলে শেষ হবে যে মুভিটা শেষ হবার পরে আপনি আধা ঘন্টা বসে ভাবতে থাকবেন যে অ্যাকচুয়ালি এখানে বোঝানো হইলটা কি। মুভিটাকে একদম ফ্রি এন্ডিং করা হয়েছে। আমি নিজেও চেষ্টা করি এটার কোনো কনক্লুশন মিলাতে পারি নাই, বাট অসাধারণ একটা সাইকোলজিক্যাল মুভি 404 এরর নট ফাউন্ড। এরর ফাউন্ড না করা গেলেও এর IMDb ফাউন্ড করা গেছে। এর IMDb হচ্ছে 7.3। এরপরের সাইকোলজিক্যাল মুভিটা হচ্ছে দৃশ্যম মুভিতে বিজয়, যেটার অভিনয় অজয় দেবগন করেছেন, তিনি তার স্ত্রী আর ছোট একটা মেয়েকে নিয়ে একটা সুন্দর সুখের পরিবার করেন। কিন্তু সমস্যা হয়, মেয়েটার কানেকশন হয় একটা পুলিশ কর্মকর্তার ছেলের সাথে। তো পুলিশ কর্মকর্তার ছেলেটা একটা ভিডিও বের করে সেটা দিয়ে অজয় দেবগনের মেয়েকে ব্ল্যাকমেল করতে শুরু করে, আর সেটার থেকে রক্ষা পাবার জন্য তার পরিবার থেকে একটা অপরাধ সংগঠিত করে ফেলা হয়। নিজের পরিবারকে বাঁচানোর জন্য অজয় দেবগন এমন একটা ভিজুয়ালাইজেশন তৈরি করেন যেখানে সত্যকে মিথ্যা মনে হয়, মানে একটা দিনের ঘটনাগুলোকে একটু অন্যরকম করে দেওয়া হয় যে সবাই মিথ্যা সাক্ষী দেয়। এটা বলে বোঝানো যাবে না, আপনারা জাস্ট দেখে ফেলেন দৃশ্যম মুভিটা, এটা আপনাকে গুজ বাম্পস দেবে। IMDbতে দৃশ্যমের রেটিং হচ্ছে 8.2। এটার সিকুয়েল বা শেষের 2 নম্বর মুভিটি হচ্ছে নো স্মোকিংয়ে জন আব্রাহামের নাম থাকে কেরা। সে এমন একটা ছেলে যে সারাক্ষণই ধূমপান করে, এতে তার পরিবার একদম অতিষ্ঠ থাকে। তো এক সময় কেরা ঠিক করে যে তার এই ধূমপানটা বাদ দিতে হবে, সেই জন্য সে একটা প্রাণায়াম নামের আশ্রমে যায়। সেখানে গিয়ে সে গুরুজির সাথে দেখা করে। গুরুজি তাকে এই ধূমপান বাদ দিবার জন্য কিছু টাস্ক করতে বলে।
আর বলা হয় যতবারই সে আবার এই ড্রাগস বাদ দিয়ে আবার ধূমপান করবে তখনই সে একটা শাস্তি পাবে, এবং সে বিভিন্ন রকমের শাস্তি পেতে থাকে। লাস্টে সে মাপ পর্যন্ত চায়, কিন্তু সে দেখে তার জীবনটাই একটা মেজ হয়ে গেছে, একটা গোলক ধাঁধা। নো স্মোকিং মুভিটা বোঝার জন্য আপনার নিজেকে যথেষ্ট সময় দিতে হবে, আনলেস আপনি এটাকে ফালতু মুভি বলে ইগনোরও করতে পারেন। IMDb-তে নো স্মোকিংয়ের রেট হচ্ছে 7.3। সর্বশেষ এবং অসাধারণ সাইকোলজিক্যাল মুভি হচ্ছে টুম্বার, যেটাকে আমি প্রথম স্থানে রেখেছি। এতগুলো মুভির মধ্যে এটাকে প্রথম স্থানে রাখার কারণ হচ্ছে যে এটা আপনার কাছে প্রথম দেখে ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, বা কিন্তু এটা আপনাকে নতুন কিছু দেবে। এমন না মুভিটার নাম শুনে আপনার দেখে ফেলতে ইচ্ছে করবে, বা এমন না যে মুভিটা দেখে আপনার সবসময় খুব মজাও লাগবে। তাহলে কি আছে এই মুভিতে? একটা অসাধারণ ভিজুয়ালাইজেশনে। বাকি যে সাইকোলজিক্যাল মুভিগুলো আছে সেটা আপনার এই নর্মাল ওয়ার্ল্ডের উপরেই করা, কিন্তু টুম্বারের দুনিয়াটা, প্রকৃতিটা একদম আলাদা। এটার ভিজুয়ালাইজেশনটা যা করা হয়েছে, সিনোগ্রাফিটা একদম অসাধারণভাবে করা হয়েছে। আমরা ছোটোকালে একটা গল্প পড়ছিলাম যে হাঁসের ডিমের গল্প। একটা সোনার হাঁস থাকে, কৃষকের সেই সোনার হাঁসটাকে সে একদিন পেট চিরে কেটে ফেলে এবং লোভে তার অবস্থা কি হয়। তো কৃষকের সোনার ডিমের হাঁসের ঘটনাটিকেই একটু অন্যরকমভাবে প্রচণ্ড ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে দেখানো হয়েছে টুম্বার মুভিতে। গল্পটা 1918 সালের কাহিনীর উপরে করা হয়েছে। এখানে দেবীর একটা অভিশপ্ত সন্তান থাকে যার নাম থাকে হাস্তা। দেবীর অভিশপ্ত সন্তান হাস্তারকে কেউই পূজা করে না। এই বিনায়ক নামের লোকটি এসে এই হাস্তারের সাথে একটা লুভের গেম খেলা শুরু করে। লুভের পরিণাম অসাধারণভাবে দেখানো হয়েছে টুম্বার মুভিতে। আর টুম্বার কখনোই শেষ হয় না, কারণ মানুষের লোভ তো শেষ হয় না। তো বন্ধুরা, এই ছিল আমার দেখা সেরা বলিউডের 20টি সাইকোলজিক্যাল থ্রিলার মুভিগুলো আপনারা নির্দ্বিধায় দেখতে পারেন। আমি আমার দেখা মুভিগুলোই সাজেস্ট করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।